এদিকে শেখ হাসিনার মতোই অবস্থা হতে যাচ্ছে ডক্টর ইউনূসেরও। শিক্ষার্থীদের হাতেই পতন হতে পারে অন্তর্বর্তী সরকারের। আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্যে আওয়ামী লীগের গেরিলা বাহিনীর ইন্ধন। যে কোনো সময় ঘটতে যাচ্ছে ভয়ানক ধরনের অঘটন। কমপ্লিট শাটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলন। শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলন চেয়েছিল সেখানে কিভাবে পুলিশ দমন পীড়ন চালাইছে, একটা আন্দোলনে বা ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া এবং দমন পীড়ন চালানো দুটো ভিন্ন জিনিস। আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। দর্শক, খেলা কিন্তু সম্পূর্ণভাবে জমে উঠেছে। গত বছর জুলাই আগস্টে আমরা দেখেছিলাম দিনের পর দিন একে একে কঠোর কর্মসূচি দিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছিল, সরকারের কোনো আদেশ নিষেধ, কোনো সমঝোতা না করে। দর্শক, ঠিক এই বছর তার পূর্ণরূপ দেখতে পাচ্ছি। দর্শক, কি হতে যাচ্ছে? শিক্ষার্থীদের হাতেই ডক্টর ইউনূসের পতন লেখা আছে বলে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে। রীতিমতো সাংবাদিক ইলিয়াস একটা অ্যালার্ট করে দিয়ে জানিয়েছে একটা পোস্টের মাধ্যমে যে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে গিয়েছে আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর গেরিলা বাহিনী। দর্শক, নতুন করে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূস বা সরকারের কোনো কথাই তারা থামতে রাজি নয়। রীতিমতো ডিসি মাসুদের পদত্যাগ দাবি করেছে এবং 24 ঘন্টার আবারও আলটিমেটাম দিয়েছে। দর্শক, এবার আওয়ামী লীগের গেরিলা বাহিনী যে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করার ঘোষণা দিয়েছে কিংবা চক্রান্ত চালিয়ে যাচ্ছে তার প্রমাণ মিলেছে। কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত একে একে দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন। কমপ্লিট শাটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল অধিকার আন্দোলন। 14 সদস্যের ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সচিবালয়ের 8 সদস্যের নিরীক্ষা কমিটি বলছে দ্রুতই সমস্যা সমাধানে কাজ করা হবে। সারাদিন কমপ্লিট শাটডাউন পালনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় 3 দফা দাবি আদায়ে মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলন চেয়েছিল সেখানে কিভাবে পুলিশ দমন পীড়ন চালাইছে, একটা আন্দোলনে বা ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া এবং দমন পীড়ন চালানো দুটো ভিন্ন জিনিস। আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে ছাত্রলীগ কিংবা তাদের যেই নবনিযুক্ত বা নবগঠিত গেরিলা বাহিনী আছে তাদের ইন্ধন অবশ্যই থাকতে পারে কিংবা আছে। তবে এই কথাটা অনেকেই হাসি রহস্য কিংবা হাসি তামাশার মাধ্যমে নিয়েছিলেন, বলেছিলেন ভাই কি বলেন এটা। তবে আজকে যেই সংবাদটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, এটা নিয়ে হয়তোবা বেশিরভাগ দর্শক বা বেশিরভাগ মানুষের কোনো হাসার জায়গা থাকবে না বা রহস্য তামাশা করার জায়গা থাকবে না। আপনারা জানেন যে গত 2 দিন আগে যেই পুলিশের সাথে শিক্ষার্থীদের শাহবাগের রণক্ষেত্রের মতো অবস্থা পরিণত হয়, সেখানে কিন্তু পুলিশের উপরে হামলা করা হয়েছিল এবং দেশকে অস্থিতিশীল করার জন্য ডক্টর ইউনূসকে এই বুয়েট শিক্ষার্থীদের হাতে পতন ঘটানোর জন্য শিক্ষার্থীদের উস্কে দিয়ে পুলিশের যারা সম্মানিত বা যারা আগস্টের পক্ষে ছিল বা জুলাই আগস্টে যারা শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে শেখ হাসিনাকে তাড়ানোর ভূমিকা পালন করেছিল, তাদেরকে যে কোনোভাবে বহিষ্কার করতে হবে বা পদত্যাগের চাপ দিতে হবে শিক্ষার্থীদের মাঝ দিয়ে। অতএব পুলিশ শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে কারা? আওয়ামী লীগ। এই কথাটা শুনে হয়তোবা এখনো অনেকেই অবাক হচ্ছেন। তবে গতকাল রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন একটা পোস্ট করেছে, আপনারা আমার হাতে মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে হয়তোবা দেখতে পারছেন না, তবে আমি এটা আপনাদের ক্লিয়ার করে বলছি। রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, রামনা জোনের ডিসি মাসুদ আলম সেই অফিসার যিনি 4 আগস্ট আওয়ামী পুলিশকে বলেছিলেন ছাত্রদের মারতে হলে আগে আমাকে মারতে হবে। কথাটা কিন্তু সত্য। অতএব তাকে বুয়েটের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে কোনো ট্যাগ দেওয়া যাবে না। আমি শিক্ষার্থীদের দাবির পক্ষে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে আওয়ামী লীগ এ পর্যন্ত হিন্দু, আনসার, রিকশাওয়ালা, হিজড়া সহ বিভিন্ন রূপে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে। সাংবাদিক ইলিয়াস বলেছেন, আমার বিশ্বাস শিক্ষার্থীদের ভিতরে ঢুকে গতকাল ছাত্রলীগ মাসুদ আলমের হাতে ছুরি দিয়ে আঘাত করেছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর আলামত। সিসি ক্যামেরায় দেখে তার পরিচয় নিশ্চিত করা হোক। পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে সব ধরনের বল প্রয়োগের সুযোগ দিতে হবে। না হলে আইনশৃঙ্খলা ঠিক রাখা কঠিন হবে।
পুলিশ দুর্বল হলে সুযোগ নেবে দেশ বিরোধী আওয়ামী লীগ। ডিসি মাসুদের হাতে গুরুতর ইনজুরি হয়েছে, তিনি চিকিৎসাধীন। সেই সুযোগে আজকে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগদের নিয়ে মাঠে নেমে গিয়েছিল। বাকিটা বুঝে নেন দর্শক, যেহেতু পড়ে বলছি এখন আপনাদের বুঝিয়ে বলি। শিক্ষার্থীরা যখন দাবি নিয়ে মাঠে নেমেছিল তখন কিন্তু কোনো প্রকার পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি কিছু কিছু শিক্ষার্থীর গায়ে পুলিশ আগেই হামলা করেছে, জলকামান দিয়ে বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছে। তবে এখন যেই আলোচনার বিষয় সেটা হলো পুলিশের ভিতর যে এখনো আওয়ামী লীগপন্থী কিছু পুলিশ সদস্য রয়েছে, তারা কিন্তু দেশকে উত্তাল করতে শিক্ষার্থীদের খেপিয়ে দিচ্ছে, যাতে করে এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস বিপদে পড়ে যায় এবং বড় একটা ধরনের ঘটনা ঘটে, গোলাগুলি কিংবা বিভিন্ন ধরনের আহত নিহতের সংখ্যা ঘটে। ডক্টর ইউনূস যাতে শেখ হাসিনার মতো পরিস্থিতিকে সামাল দিতে পুলিশ বাহিনীকে ব্যবহার করে যাতে আরও একটা আবু সাইদ মুগ্ধের মতো কাহিনী ঘটিয়ে ডক্টর ইউনূস যাতে এরকমভাবে ভয়ে পালিয়ে যায়। ঠিক সাংবাদিক ইলিয়াস সাহেব এমনই কিছু হিং দিয়েছেন এবং এমনই কিছু ক্লু দিয়েছেন যাতে করে পুলিশ বাহিনীর যারা আওয়ামী লীগ বিরোধী আছে তাদেরকে যা করে এই পদে না রাখা হয়। এই জন্য তিনি শিক্ষার্থীদের কাছে হুঁশিয়ার দিয়েছেন যাতে তোমাদের ভিতর আওয়ামী লীগ না ঢুকে যায়। অবশ্যই ঢুকে গেছে, আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, গতকাল ডিসি মাসুদ যেই আক্রমণের শিকার হয়েছেন তাতে তিনি একটু অসুস্থ রয়েছেন হাসপাতালে, আর এই সুযোগেই কিন্তু লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছিলেন। বুঝুন, একটা দিন ডিসি মাসুদ নেই, অর্থাৎ আইন শৃঙ্খলার একটু অবনতির কারণে আওয়ামী লীগ কিংবা মুক্তিযোদ্ধা যাদের বলেন তারা কিন্তু সুযোগ পেয়েই কিন্তু শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে। দর্শক, যাই হোক তাই হোক, এইবারের আন্দোলনে কিন্তু ঘি ঢালতেছে কিছু আওয়ামী লীগপন্থী পুলিশ, তারা দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। বেশ রাতে একটা খবর, গত রাতে, সেটি হচ্ছে শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। খবরটা ভালো লাগছে। পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাসে সেল মেরেছে, এতে বোঝা যায় তারা এই কাজটা শিক্ষার্থীদের উপর ভালো হয়নি। আবার যেহেতু আগে থেকেই ফরমান জারি ছিল যে সচিবালয়, যমুনার আশেপাশে কোনো সভা সমাবেশ বিক্ষোভ হবে না, এটা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, সেই হিসেবে সেটা ইমপ্লিমেন্ট করতে গেছে। আবার বিষয়টা হচ্ছে আবার শিক্ষার্থীরা আন্দোলন। এখন এইরকম সংকটের মধ্যে একটা ঘটনা ঘটলো যে তারা ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস মেরেছে, লাঠিচার্জ করেছে, এতে শিক্ষার্থী আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। তো শেষ পর্যন্ত যেটা হয়েছে, তারা বলছে যে ক্ষমা চাইতে হবে পুলিশ কমিশনারকে বা পুলিশকে। তাই ঘটলো। কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঘটনা তদন্তে আগামীকাল কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। বুধবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই দুঃখ প্রকাশ করেন তিনি। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, তোমরা আমার পরম স্নেহের, আমার ছেলের বয়সও তোমাদের বয়সের চেয়েও বেশি, তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়। চমৎকার বক্তব্য দিয়েছেন। প্রকৌশল শিক্ষার্থীদের তিনটি মূল দাবির সঙ্গে আরেকটি দাবি রয়েছে, রংপুরে একজন প্রকৌশলীকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার। এই বিষয়ে কমিশনার বলেন, রংপুরে যে ঘটনা ঘটেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি, সেখানে একটা জিডি হয়েছে। এই জিডি আসামিকে ধরার জন্য ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে কথা দিয়েছেন যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেপ্তার করা হবে। যাক, এই সময় ঢাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেজন্য আমি ডিএমপির পক্ষ থেকে পুলিশ কমিশন হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য একটি তদন্ত কমিটি আমি আগামীকাল গঠন করে দেব। প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবি উল্লেখ করেছেন, যাক সেইগুলি না, কিন্তু যেটা হলো যে দুপুরের দিকে তারা যখন কি যমুনা অভিমুখে যায় তখন সেটি পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে সংঘাত হয়।
তো এরপর তারা আবার শাহবাগে ফিরে এসেছে। এখন একটা বিষয় কি, সবকিছু পুলিশের উপর দায় চলে যাচ্ছে। এই সমস্ত শিক্ষার্থীদের বিষয়গুলো বা অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও আমি 5ই আগস্ট পট পরিবর্তনের পর দেখতাম হাসনাত সার্জিসটা দৌড়ে যেত। আজকে সার্জিসের একটা দেখলাম, তিনি বলছেন যে সরকারের কাছ থেকে এটা আশা করা যায় না। আগে তো সার্জিস, হাসনাত ওরা নিজেরা দৌড়ায় যেত, সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতো, তাদের দাবি নিয়ে সরকারের সাথে দেন দরবার গুলো করতো। এখন মনে হচ্ছে যে না, তারা নিজেদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়েছেন। তারা নেই কেন, এটা আমার একটা প্রশ্ন। তারা আগে যে কাজটা করতেন এখন সেই কাজটা করছেন না কেন? এখন এই লিয়াজোটা যদি করতেন, ওরাই তো বলে যে আমাদের মানে আমরাই এনেছি এই সরকারকে। তো এই সরকারের পক্ষ থেকে যে রাজনৈতিক যে এই মানে কি বলে আলাপ আলোচনাগুলো করা, সিদ্ধান্ত বাস্তবায়ন করা, লিয়াজো করা, সেটা প্রশাসনিক পুলিশ আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের উপর ছেড়ে না দিয়ে আগে তারা যে কাজটা করতেন এখন করেন না কেন? এখন এই বিচ্ছিন্নতা কেন? সেই মাইলস্টোনের ক্ষেত্রেও দেখা গেল করা হয়নি। পরের দিন দলে বলে এসে তারা সচিবালয়, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সচিবালয়ের মধ্যে ঢুকে গেল। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন এবং শুনছিলেন যে আওয়ামী লীগ কিভাবে তাদের জাল বিস্তার করতে পারে। দর্শক, ডিসি মাসুদকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলা করেছে বলে দাবি জানিয়েছে সাংবাদিক ইলিয়াস, এবং এটা তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং সেটা গবেষণা করে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর ভিতর আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা। দর্শক, রীতিমতো শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের পক্ষ থেকে যেই দাবিগুলো দেওয়া হচ্ছে বা যেটা মেনে নেওয়া হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা একত্রতা পোষণ করছে না, বা সরকারের দাবি মেনে না নিয়েই কিন্তু তারা নতুন নতুন কর্মসূচি দিচ্ছে। হয়তোবা গত বছরের মতো ডক্টর ইউনূসের শেখ হাসিনার যেমন পতন হয়েছে, ডক্টর ইউনূসেরও এমন কিছু হতে পারে। দর্শক, হঠাৎ করে কেন এই দাবি? আওয়ামী লীগ কিন্তু বারে বারে বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করেছে এবং মাঝে হিন্দুদের রূপ নিয়ে, শিক্ষার্থী রিক্সাওয়ালাদের রূপ নিয়ে, হিজড়াদের রূপ নিয়ে, বিভিন্ন রূপ নিয়ে আসার চেষ্টা করেছে। তাহলে কি আবার বুয়েট শিক্ষার্থী কিংবা কুয়েট বা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের রূপ নিয়ে ফিরে এসেছে? দেখা হচ্ছে আরো 5 দিন পরে যে আসলে এই 5 দিনের ভিতর কি ঘটে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতেছে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।